আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? হচ্ছে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি পাতা সেলাই আপনাদের সাথে শেয়ার করব এবং এটা টিউটোরিয়াল অনেকে চেয়েছেন। তো প্রথমে দেখেন আমি যে সেলাইটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ডাল সেলাই, মানে ডাল ফোরের যে সেলাইটা সেটা আমি এখানে একটু বড় বড় করে দিয়েছি। কারণ হচ্ছে পাশের যে সেলাইটা দিব সেটা যেন মানে এই সেলাইটা যেন হচ্ছে চোখের মধ্যে লেগে থাকে, এজন্য আর কি, মানে শিরাটা। তো এরপর হচ্ছে আমি যে সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে শাটিন স্টিচ। এটা অনেক সহজ একটা সেলাই এবং আমার মনে হয় যে যারা হচ্ছে সুতা ধরতে জানেন তাদের অনেকেরই এই সেলাইটা জানা এবং এটা বেসিক একটা সেলাইয়ের মধ্যে পড়ে। তো তারপর হচ্ছে মাঝে দেখতে পাচ্ছেন যে আমি যে অংশটা ফাঁকা রেখেছি সেই অংশটাতে আমি আরেকটা শেডে সুতো ব্যবহার করব। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যেন হচ্ছে একটু রিয়েলিস্টিক থাকে, কারণ ফুলটা আমি অবজেক্ট হিসেবে নিয়ে ফুলটাকে হচ্ছে আমি একটু রিয়েলিস্টিক রেখেছি। আপনারা হচ্ছে এর আগে দেখতে পাবেন যে আমি একটা টোট ব্যাগ পেন্ট করেছিলাম সানফ্লাওয়ারের, দেখে হচ্ছে মূলত আমি চাচ্ছি যে একটা কুর্তি করব, সেটাতেও হচ্ছে রিয়েলিস্টিক সুতার কাজের একটা সানফ্লাওয়ার থাকবে। তো যেই ভাবা সেই কাজ। তো এখন দেখেন মাঝে যে অংশটা সেটাতে আমি একটা একদম লাইট শেডের এক তার সুতো নিয়েছি এবং সেটা দিয়েই হচ্ছে আমি এটা কাভার করে নিচ্ছি। এবং এখানেও কিন্তু আমি শাটিন স্টিচই ব্যবহার করেছি, মানে পুরো পাতাটাতেই হচ্ছে আমি দুটো সেলাই ব্যবহার করেছি এবং কালার ব্যবহার করেছি দুটো। আপনারা চাইলে এখানে আরও অনেক কালার অ্যাড করতে পারতেন, তো আমি আসলে করি নাই, কারণ আমার কুর্তিটা হচ্ছে বটল গ্রিন আর এখানে বেশি কালার ব্যবহার করলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে জিনিসটা ভালো লাগবে না। তো এর জন্যই আসলে হচ্ছে আমি দুটো কালারই ব্যবহার করেছি, একটা লাইট শেড একটা ডিপ, মানে পুরোপুরি ডিপ না, একদম ডিপ দিলে হচ্ছে কাপড়ের সাথে আবার মিশে যাবে, পাতাটা বোঝা যাবে না। তো এই জন্য একটা দুইটা শেড আমি এদিক সেদিক করেই নিয়েছি। তো আপনারা যারা এটা ট্রাই করবেন অবশ্যই আমাদের গ্রুপে এটা ছবি শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমার পেজে যেহেতু কন্টেস্ট চলছে, এটা আমি মানে পুরো মাস জুড়ে রাখি, একজন উইনার নেই। এর আগে হচ্ছে 3 জন নিয়েছিলাম আর এখন হচ্ছে একজন নেই। তো আপনারা যদি ভালো পারফরমেন্স করেন বা আমাকে যদি হেল্প করেন তো আলটিমেটলি আমিও আপনাদেরকে গিফট দিতে চাইবো, তাই না? আর হচ্ছে এখানে অনেকে আমাকে ইনবক্সে অভিযোগ করেন যে আপু আমি অ্যাক্টিভ ছিলাম, আমাকে কেন দিলেন না, হ্যান ত্যান। আসলে আপু অ্যাক্টিভ সবাই থাকে দেখবেন, কিন্তু উইনার একজন হয়, ঠিক আছে? তো হচ্ছে পরিশ্রমী এক জিনিস আর হচ্ছে টেকনিক নিয়ে এগিয়ে যাওয়া আরেক জিনিস, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতেছেন। সবাই গঠনমূলক কমেন্ট করবেন আর ফুল ভিডিও দেখবেন, তারপর হচ্ছে নিজেদেরকে এগিয়ে রাখবেন সবার থেকে, তাহলেই হচ্ছে আমার তো আসলে সমস্যা নেই, তাই না? আমি আপনাদের গিফট দেওয়ার জন্যই হচ্ছে দিয়েছি, তো এখানে আমি কেন আপনাদের গিফট দিতে চাইবো না? আমি যে কোনো একজনকে অবশ্যই দিব, যার পারফরমেন্স ভালো হবে আমি তাকেই দিব। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।